প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব ভিনটেজ টি-শার্ট ডিজাইন। ভিনটেজ টি-শার্ট ডিজাইন শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে দেখুন, তাহলে আপনিও ভিনটেজ টি-শার্ট ডিজাইন পরিপূর্ণভাবে করতে পারবেন। চলুন তাহলে আমরা আর্টবোর্ডের মধ্যে চলে যাই। আর্টবোর্ডে আসার পর আপনারা দেখতেই পারছেন চারটি ডিজাইন আমি করে রেখেছি এবং কন্টেন্টগুলো লিখে রেখেছি ভিডিওটির টাইম বাঁচানোর জন্য। চলুন তাহলে আমরা প্রথম ডিজাইনটা করে ফেলি। প্রথম ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমাদের টুল বক্স থেকে ইলিপস টুলসটি নিতে হবে। ইলিপস টুল সিলেক্ট করার পর আপনারা এরকম রুলার নেবেন। রুলারের মাঝখানে আমি এরকম ইলিপস একটি ড্র করলাম। ইলিপসটি একটু ছোট করে নেব, আমরা জাস্ট ছোট করে নিলাম। জাস্ট এটাকে আমি মিডিলে রেখে আরেকটি নিব। কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ পেস্ট করার পর জাস্ট এটাকে একটু ফিল কালারটাকে নান করে দিব আর স্ট্রোক কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ওকে, জাস্ট আমরা একটি শেপ পেয়ে গেছি। এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। জাস্ট এটার কালার ছিল হচ্ছে এটা কালার, জাস্ট কালারটি আমি দিয়ে দিলাম। আমাদের এখন মিডিলের যে লেখাটা এটি নিতে হবে। জাস্ট এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব, সমানভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের কালার দিব, ফিল কালার দিব ব্ল্যাক। ওকে, আমরা চাইলে আর একটু বড় করতে পারি। ওকে, একটু বড় করে দিচ্ছি। জাস্ট আমরা এখন লেখাটা বসিয়ে দিব। আমরা লেখাটা এখানে নিয়ে এসেছি, সুপার। এখানে লেখাটা বসিয়ে দিব। লেখাটার কালার আমরা হোয়াইট করে দিব। জাস্ট রাইট বাটন করে এনএস থেকে বিগ টু ফন্ট, জাস্ট এটাকে আমরা বড় করে দিব, আর একটু বড় করব। ওকে, জাস্ট এটাকে আমরা ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নিয়েছি, চাইলে আর একটু বড় করতে পারবো আমরা। আপনাদের ইচ্ছা মতো আপনাদের ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে আপনারা ফন্টটি বড় ছোট করে নেবেন। জাস্ট এটাকে সহ আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর ইফেক্ট থেকে র‍্যাপ আছে, র‍্যাপ থেকে জাস্ট ARC লোয়ার এখানে আমরা ক্লিক করব, জাস্ট -5 ডিগ্রি করে দিব। ওকে, জাস্ট এক্সপান্ড থেকে অ্যাপিয়ারেন্স, আবার আমরা ইফেক্ট থেকে র‍্যাপে ক্লিক করব এবং আপার 5 ডিগ্রি, অর্থাৎ এখানে দেখবেন ডিগ্রি দেওয়া আছে, বাকিগুলো সব ঠিক থাকবে। ওকে, দিয়ে দিলাম। জাস্ট এক্সপান্ড অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। জাস্ট আমাদের একটি শেপ তৈরি হয়ে গিয়েছে, আমরা বুঝতেই পারছি। তো আমরা এখান থেকে আরেকটি কাজ আছে, সেটি কাজ আমরা শেষ করে ফেলবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল 3 দিয়ে একটি হাইড করে নিলাম। জাস্ট এটাকে আমরা একটু বড় করে নিব। এখন অল্টার শিফট, কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে একটু বড় করে নিব। ওকে, বড় হয়ে গিয়েছে। জাস্ট আমরা নিচেরটাকে সহ সিলেক্ট করব। জাস্ট পাথ ফাইন্ডার থেকে ডিভাইড ক্লিক করব। ডিভাইড ক্লিক করার পর ওকে, জাস্ট আমরা এগুলোকে ডিলিট করে দেব। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করতেছি আর কিবোর্ড থেকে পেস্ট করতেছি, ডিলিট হয়ে যাচ্ছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। কন্ট্রোল অল্টার 3 পেস্ট করলে আবার এটা চলে আসবে। দেখবেন আমাদের দুইটি অংশ হয়ে গিয়েছে, মাঝখানের শেপটি তৈরি হয়ে গেছে। আমাদের এখন উপরের যে লেখাটা এটি লিখতে হবে। তো এটিকে লেখার জন্য একটু আমরা এটাকে ছোট করে নেব, আর একটু ছোট করে নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ পেস্ট করে এটাকে একটু বড় করে নেব। এখানে লেখা আছে দি অরিজিনাল। হ্যাঁ, দি অরিজিনালটাকে আমরা বসানোর জন্য কন্ট্রোল এখান থেকে সিলেক্ট করার পর সিজার টুলসটি অ্যাক্টিভ করব। জাস্ট এখানে ক্লিক করব, নিচের অংশটা সিলেক্ট করে ডিলিট প্রেস করব। ওকে, ডিলিট। জাস্ট এখান থেকে টাইপ অন পাথ টুলসটি অ্যাক্টিভ করে নেব। টাইপ অন পাথ টুলসটি অ্যাক্টিভ করার পর জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে সিলেক্ট কপি করব।
কন্ট্রোল এক্স দিয়ে ওকে ডিলিট, জাস্ট এখানে ক্লিক করব, সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন জাস্ট এটাকে আমরা একটু ফন্টটাকে বাড়িয়ে দিব। আমরা একটু ফন্টটাকে বাড়িয়ে দিলাম। এবার অল্টার চেপে ধরে ডান অ্যারো বাম অ্যারো ক্লিক করলে হবে। একটু আমরা ফন্টটাকে আরো ছোট করে দিই, আমরা দিয়ে দিলাম ওকে। জাস্ট এটা কি একই সিস্টেমে আমরা কেটে নেব। জাস্ট সিজার টুলস দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, উপরের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। উপরের অংশ সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার এটাকে টাইপ অন পাথ টুলস দিয়ে ক্লিক করব, জাস্ট এখানে জাস্ট মুভ টুলে আসবো। জাস্ট এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট এইটাকে যখন এইভাবে ধরবে দেখুন তীর চিহ্নের মতো আসবে, এটাকে জাস্ট ওকে, জাস্ট আমরা মিডিলে রেখেছি। এটাকে আমরা এখন এই ফন্টটি আমরা দিয়ে দেব। the original of x কাট করে নিয়েছি, টাইপ অন পাথ টুলস এখানে ওকে, কন্ট্রোল ভি, জাস্ট এটাকে আমি একটু বাড়িয়ে নিব, ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিব, একটু ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিলাম, ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম ওকে। আমাদের দেখেন হয়ে গিয়েছে ওকে, আমাদের মোটামুটি লেখা হয়ে গিয়েছে। এখন আমরা ভিনটেজ এটার একটা ফন্ট দিয়ে দিব। এখানে ফন্টটা দেখতে পাচ্ছি কি ফন্ট দিয়েছে, ভিনটেজ একটি ফন্ট দিয়ে দিবেন, আপনাদের মন মতো ফন্ট দিয়ে দিতে পারবেন আপনারা। জাস্ট এটাকে লোয়ার কেস করে নিব আমরা, চেঞ্জ কেস টাইপ থেকে চেঞ্জ কেস লোয়ার কেস অর্থাৎ টাইটেল কেস করে নিব ওকে। জাস্ট এখান থেকে আমরা এখন একটা সহজে ফন্ট পেয়ে যাব। এই যে এখানে দেখেন ভিনটেজ, এই যে এটি আছে, এটি আমি নিয়ে দিব। জাস্ট এটি সিলেক্ট করার পর এখানে আমি এটি দিয়ে দিলাম। জাস্ট রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, জাস্ট এটাকে আমি একটু ছোট করে দিব আর একটু ছোট করে দেব ওকে। জাস্ট এটিকে দিয়ে দিয়েছি। তারপর H2 আছে, এখানে H2 দিয়ে দিব। জাস্ট রাইট বাটন বিগ টু ফন্ট ওকে। আমরা একটি শাল আছে, শালটাকে এখানে দিয়ে পেস্ট করব, জাস্ট অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট ওকে। জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জমেন্ট করে নেবেন ওকে। জাস্ট এখানে একটি রেক্টেঙ্গেল আমরা ড্র করে দেব ওকে। রেক্টেঙ্গেল ড্র করে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমাদের দুইটা ইলিপস ড্র করতে হবে। জাস্ট এখান থেকে ইলিপস, এখানে একটি ছোট ইলিপস, এখানে একটি, এই ইলিপসটাকে জাস্ট অল্টার শিফট চেপে ধরে এখানে দিয়ে দেব ওকে। নিচের ক্ষেত্রেও তাই, আমরা দুইটা ইলিপস ড্র করব ওকে। জাস্ট আমাদের প্রথম লোগো ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেন কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। চাইলে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপেরেন্স করে নিতে পারি ওকে। এক্সপান্ড অ্যাপেরেন্স হয়ে গিয়েছে। দেখেন আপনারা লোগোটি সেম ডিজাইন হয়ে গিয়েছে। তো আমাদের একটি ডিজাইন হয়ে গেল, এটাকে আমরা সরিয়ে ফেলবো বাচ্চাকে। দ্বিতীয় নম্বর ডিজাইনটিকে করার জন্য আমরা জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে আসবো, ডিলিট করে দিলাম এটাকে। এখানে আমরা এটাকে যদি আপনারা এখন মনে করেন যে এটি হয়নি, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনাদেরকে দেখাবো। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেব, না হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর দেখবেন যে হয়ে গেছে কিনা। দেখবেন একে সেম টু সেম ডিজাইন হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে এখন একটু ডিজাইন করব। আমরা সর্বপ্রথম এখানে একটি ইলিপস টুলস নিব। আমরা একটি ইলিপস টুলস নিয়েছি, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জাস্ট একটু সামান্য ছোট করেছি। জাস্ট এটাকে ফিল কালার নাম করেছি এবং
স্ট্রোক কালারটাকে ব্ল্যাক দিয়েছি। ওকে, স্ট্রোকটাকে বাড়িয়ে দিব। ওকে দিয়েছি, আর একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো লাগবে, তাহলে আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, একটু বাড়িয়ে দিলাম। জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার করেছি, আবার করে এখানে একটু ফাঁকা করে নিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে একটু বড় করে নিয়েছি, যেহেতু লিখতে হবে এই জন্য আমি বড় অনেক স্ট্রোক নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আবার একটু বড় নিয়ে নিচ্ছি। কারণ আছে, আপনারা দেখবেন কি কারণে আমি এগুলো নিয়ে নিচ্ছি, আপনারা দেখবেন। তো আমরা জাস্ট এখন মিডিলের জন্য যে লেখাটা টেম্পাচ, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব এখান থেকে, চেঞ্জ ক্যাচ টাইটেল ক্যাচ। ওকে, টাইটেল ক্যাচ দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে একটি ফন্ট ধরিয়ে দিব আমরা, ফন্ট করে ফন্ট ধরিয়ে দিতে পারেন। এখানে অনেক ফন্ট আছে, আপনাদের ইচ্ছা মতো অনেক ফন্ট, যে কোনো ফন্ট দিতে পারেন। দেখি আমাদের কোন ফন্টটা ভালো লাগে। হ্যাঁ, এখন এই ফন্টটা দিব আমরা এই ফন্টটি ব্যবহার করব। জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, এটাকে আমরা আর একটু বড় করে নিব। জাস্ট এরকমটা একটু বড় করে নিব আমরা, আর একটু বড় করে নিব। জাস্ট এটাকে মিডিলে রাখার চেষ্টা করব। একটু ছোট করলে ভালো লাগবে, আর একটু ছোট। ওকে, আমরা এটাকে জাস্ট এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট পেন টুল দিয়ে এখানে ক্লিক করব একটা, আছে এটা বাইরে পর্যন্ত দেওয়া আছে। ওকে, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি, ওকে, এরকম শেপটি এরকম। জাস্ট এটিকে উপরে আমরা দিব, উপরে জাস্ট কন্ট্রোল শিফট চেপে ব্র্যাকেট পেস্ট করবেন, উপরে চলে আসবে। জাস্ট এটাকে আমরা এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। কিছু শর্টকাট আপনাদেরকে আমি শিখিয়ে দিব, শিখিয়ে না দিলে আবার এটাকে আমাদের কষ্ট হয়ে যাবে সময়। জাস্ট এটা আপনার একটা মিল করে নেবেন আর কি, এটাতে আমরা মিল করে নেবেন। মিল করে নিয়ে এটার সঙ্গে এটা করে দিবেন, পাথ ফাইন্ডার থেকে জাস্ট ইউনিট করে দিবেন। ওকে, ইউনিট হয়ে গিয়েছে। এখন জাস্ট এটাকে আপনারা কালার দিতে পারেন, কালার পরে দিব আমরা, কালার কমিউনিকেশনটা পরে করব, আমরা সবকিছু পরে করব, এগুলো পরে করব। তো এখানে যে এখানে দেখতে পাচ্ছেন একটু কাটা কাটা, হ্যাঁ এদিকে কাটা কাটা, তো এটা করার জন্য আমরা জাস্ট এটা পরে করব। আমরা লেখাগুলো আগে সবকিছু লেখাগুলো লিখে নেই, তারপরে আমরা এটিকে আবার এই যে মাঝখানে দেখবেন এটি স্ট্রোকটাকে সিলেক্ট করে সিজার টুলস দিয়ে এখানে ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করবেন একটা, জাস্ট নিচের অংশটাকে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট। জাস্ট এটাকে পাথ ফাইন্ডার টাইপস অন পাথ টুলস থেকে জাস্ট সিলেক্ট করে জাস্ট ক্লিক, জাস্ট মিডিলে ক্লিক করতে হবে, জাস্ট ওকে সরি এক কর্নারে ক্লিক করব একদম, তাহলে মিডিল হবে। জাস্ট এখান থেকে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, জাস্ট এটাকে আমরা সাইজটাকে বড় করে দিব একটু, সাইজটাকে আমরা বড় করে দিচ্ছি। জাস্ট অল্টার ধরে ডান অ্যারো ক্লিক করতেছি, তাহলে এরকম হচ্ছে। ওকে, জাস্ট আমরা বাইরে ক্লিক করছি। নিচের ক্ষেত্রে নিচে দেখবেন একটি রেখেছি, এই কারণেই রেখেছি আমরা এটাকে জাস্ট সিজার টুলস থেকে এখানে একটা ক্লিক করব, এই অংশের মধ্যে একটা ক্লিক করব, জাস্ট উপরের অংশটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়েছি। জাস্ট টাইপ অন পাথ টুলস থেকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করেছি, জাস্ট সিলেক্ট করার পর দেখবেন এখানে একটি এইরকম হ্যান্ডেল আসবে, হ্যান্ডেলটাকে ধরে জাস্ট উপরের দিকে দিবেন। জাস্ট উপরের দিকে দেওয়ার পর জাস্ট নিচে ওই লেখাটিকে দিয়ে দিবেন, কন্ট্রোল এক্স, ওকে ডিলিট। জাস্ট টাইপ অন পাথ টুলস,
এখানে আমরা দিয়ে দেব। ওকে দিয়ে দিলাম। জাস্ট এখানে আমরা কি করব, বাড়িয়ে দেব। আমরা ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল অল্টার বাস। ওকে, আমাদের লেখা মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমরা এখানে একটি লেখা নিয়ে আসবো, রাইট বাটন অ্যারেঞ্জ টু বিগ ফন্ট। ওকে, তারপরে এখানে এটি লেখা নিয়ে আসবো, জাস্ট একটু রাইট বাটন এন্ড বিগ টু ফন্ট, এটাকে একটু ছোট করে দেব। ওকে, মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিটের দিকে, মোটামুটি কমপ্লিটের দিকে, আমরা কাজ কিন্তু কমপ্লিটের দিকে। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কন্ট্রোল 3 রেখে এটা হিডেন করলাম। জাস্ট আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। সবগুলো এক্সপান্ড হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা একটু হিডেন রাখবো, টু লক করব। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব এগুলোকে। জাস্ট সেটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর জাস্ট আমরা কন্ট্রোল অল্টার 2 চাপবো, আমাদের আনলক হয়ে গিয়েছে। জাস্ট এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর কন্ট্রোল অল্টার 3 প্রেস করব। আচ্ছা, যাই হোক, এটা আমরা ভুল হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড প্রেস করব। জাস্ট এটাকে আমরা একটু নিয়ে নেব, অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে পাথ, এখান থেকে আমরা পাথ নিয়ে নিব। ওকে, জাস্ট এখান থেকে আমরা এক্সপান্ড করে দেব। সিলেক্ট, এটাকে আমরা সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এখন এটাকে আমরা মিনিমাইজ করে দেব। এটাকে আমরা ইউনিট করে দিই আগে। ইউনিট করে দেওয়ার পর জাস্ট এটা সিলেক্ট, জাস্ট এখান থেকে মাইনাস করে কন্ট্রোল 3 অল্টার দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি এটা পারছি না, সেক্ষেত্রে এখন হচ্ছে না। যাই হোক, এখন আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। জাস্ট অফসেট পাথ, এখান থেকে অফসেট পাথ থেকে অফসেট পাথ, জাস্ট এটাকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে জাস্ট এখান থেকে ধরার পর ডিভাইডে ক্লিক করব। ডিভাইড করার পর আনগ্রুপ করে দেব। জাস্ট আমরা এটাকে আনগ্রুপ করব। এটাকে আমরা ডিলিট প্রেস করব। এভাবে আমরা ডিলিট করে দেব, কষ্ট হবে। একবারে হয়ে যাইতো, কিন্তু আমি কেন জানি পাচ্ছি না। কন্ট্রোল অল্টার আমি 3 পেস্ট করছি, 3 পেস্ট করার পর আসছে, আসা ডিলিট করে দিচ্ছি। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট দেখবেন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন, এটিকে নিচের দিকে আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পর জাস্ট আমরা এখান থেকে স্টার টুলসটিকে সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে 3টা স্টার দিয়ে দিলাম। স্টার 3টি স্টার দিয়ে দিলাম। এটিকে একটু উপরের দিকে দেব। জাস্ট আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট আমরা একটু জাস্ট এটাকে গ্রুপ করব।
গ্রুপ করার পর জাস্ট গ্রুপ করলাম, গ্রুপ করার পর এদিকে নিয়ে গেলাম, জাস্ট এটাকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করব। জাস্ট আমার যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এটাকে Ctrl+C Ctrl+F জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে মাইনাস করে দেব। ওকে, জাস্ট আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে জাস্ট এখন কালারগুলো সিলেক্ট করব, যেহেতু ব্ল্যাক কালার আমরা জাস্ট এটাকে কালার দিয়ে দিলাম। এখন আবার আরেকটি ঝামেলা হয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে এবং এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যাই হোক আমরা এটাকে কালারটা অন্য কালার দিলেই আর ঝামেলা হচ্ছে না। আমরা এটাকে একটি কালার দিয়ে দেবো। এটাকে আমরা ব্ল্যাক কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি। দেওয়ার পর জাস্ট এটাকে আমরা স্ট্রোকটাকে ব্ল্যাক দিয়ে দেব। কালার ব্ল্যাক, অথবা এটাকে আমরা জাস্ট স্ট্রোকটাকে এখন ব্ল্যাক দিয়ে দেব, একটু বাড়িয়ে দেব, বাস আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, বোঝা যাচ্ছে সুন্দর। জাস্ট এগুলোকে আমরা কালারগুলো এটাকে এবং এগুলোকে হোয়াইট কালার করে দেব। এটাকেও আমরা হোয়াইট কালার করে দেব। ওকে, ডিজাইনটি একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। একটু সময় লেগেছে, মাঝখানে একটু ত্রুটির কারণে সময় লেগেছে, এরকম একটু সমস্যা হয়, আবার ঠিকও হয়ে যায়। তো বন্ধুরা, আমরা আরেকটি লোগো ডিজাইন এখন শিখবো, আরেকটি ভিনটেজ শিখবো ডিজাইন, আরেকটি ভিনটেজ শিখবো। এটিকে আমি এদিকে দিলাম, আমরা এটি এখন শিখবো এবং এই লেখাগুলো এখানে নিয়ে আসবো। সর্বপ্রথম আমরা এখানে ইলিপস টুলস নিব, একটি ইলিপস নিব। একটি ইলিপস আর্ট করব, আর্টের পর জাস্ট এটাকে স্ট্রোক কালার নান করব এবং এখানে ব্ল্যাক দিয়ে দেব, ব্ল্যাক না এখানে কমলা কালারটা দিয়ে দেব। জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। আমি ইলিপসটাকে একটু ছোট করে নেব, ইলিপসটাকে একটু ছোট করে নেওয়ার পর জাস্ট এখানে আমি রেক্ট্যাঙ্গেল একটি ইউজ করব। জাস্ট এটাকে আমি ওকে দিয়ে দেব। জাস্ট এখানে এটাতে ক্লিক করার পর জাস্ট এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেবো, না হোয়াইট কালার দিয়ে দেবো এবং রোটেট থেকে জাস্ট রোটেটে সেন্টার রোটেট ক্লিক করবো, সেন্টার রোটেট থেকে এখানে জাস্ট আরে বাবা ঝামেলা করে এখানে দিয়ে দেবো জাস্ট। ওকে, শিফট না অল্টার চেপে ধরে এরকম একটু ফাঁকা করে ছেড়ে দেবেন এবং কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, আমাদের মূল সার্কেল আমরা তৈরি করতে পেরেছি। এখন জাস্ট আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটি নিতে হবে, Ctrl+C Ctrl+F, একটু ছোট করতে হবে। এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দেব, হোয়াইট কালার, এবং এটাকে একটু বাড়িয়ে দেব।
ওকে, এটা এবং পেস্ট এবং একটু ছোট করে নেব। এটাকে জাস্ট আমরা কমিয়ে দিব, এটাকে একটু বড় করে নেব, এভাবে এরকম করে নেব। জাস্ট এটিকে আমরা আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং একদম ছোট করে নেব একটা শেপ তৈরি করার জন্য। মোটামুটি এইভাবে হলেই চলবে। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন আমাদের লেখাগুলো প্রয়োজন, এখন আমাদের লেখাগুলো প্রয়োজন বলতে এখন আরেকটি আমাদের নিতে হবে এখান থেকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, আমাদের এখানে অথেন্টিক আছে, অথেন্টিকে জাস্ট আমরা এখান থেকে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ টাইটেল, জাস্ট এখান থেকে আমরা একটি এটিকে দিয়ে দেবো জাস্ট। ওকে, অথেন্টিক এটিকে দিয়ে দিলাম, এটাকে এখানে সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে আসলো, উপরে আসার পর এটাকে আমরা একটু ছোট করব, একটু ছোট করলাম। একটু ছোট করার পর জাস্ট এখানে একটি শেপ দিয়ে দিব, জাস্ট পেন টুলস নিব, এখান থেকে ক্লিক করব। এটা ভিতরের মধ্যে সমান রাখতে হবে, এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত, এবং এখানে লাগিয়ে দিয়েছি। ওকে, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি। জাস্ট এটাকে আমরা কন্ট্রোল শিফট চেপে ও পেস্ট করব, জাস্ট এক্সপান্ড দ্য পেজ হয়ে গিয়েছে। জাস্ট এটার সঙ্গে আমরা জাস্ট এটাকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব। ওকে, ইউনিট হয়ে গিয়ে এখন জাস্ট আমরা এটাকে একটি কালার দিয়ে দেব, জাস্ট এটাকে আমরা কালার দিয়ে দেব, সর্বপ্রথম কালার দিয়ে দেব কমলা কালার দিয়ে দিব। কমলা কালার দেওয়ার পর একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে কন্ট্রোল 3 দেব, এটাকে একটু বড় করে নেব, হালকা একটু বড় করে নেব, জাস্ট কন্ট্রোল অল্টার 3 দিয়ে দেব। 3 দেওয়ার পর জাস্ট এটাকে আমরা এই কালারটা দিয়ে দেব, জাস্ট আমরা এটাকে স্টোক একটি কালার দিয়ে দেব, সাদা একটি স্টোক কালার দিয়ে দেব। নিচের ইয়াটা ফোটেনি, তার মানে এটাকে ডিলিট করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3, এটাকে স্টোক কালারটাকে না, জাস্ট এটাকে ডিলিট করব। জাস্ট এই কালারটাকে অরেঞ্জ কালার করে দেব। ওকে, দেখি এবার কন্ট্রোল অল্টার 3। ওকে, আমরা পেয়ে গেছি, কালার পেয়ে গিয়েছি। ওকে, এটি এই উপরের অংশটার যে আমরা সাদা স্টোক দিয়েছি একটু বাড়িয়ে দিলাম, জাস্ট আমরা গ্রুপ করে ফেললাম। ওকে, আমাদের গ্রুপ হয়ে গিয়েছে। আমাদের লেখাটা প্লেস করতে হবে। এখন লেখাটা প্লেস করার জন্য আমি এখানে স্টোক নিয়ে রেখেছি, দ্য সিজার টুলস, সিলেক্ট, জাস্ট নিচের অংশটাকে ডিলিট, জাস্ট টাইপ অন পাথ টুলস সিলেক্ট করব, জাস্ট লেখাটাকে কপি করব, প্রিমিয়াম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, জাস্ট অল্টার চেপে এভাবে একটু ফাঁকা করে দেব। ওকে, আমরা একটা লেখা লিখেই ফেলেছি, জাস্ট এখান থেকে আমরা আরেকটি লেখা লিখে ফেলবো, সিজার টুলস থেকে এখানে সিলেক্ট করব, ওকে, উপরের অংশটাকে ডিলিট করে দেব, টাইপ অন পাথ টুলস, কোয়ালিটি, আর তো লেখা নেই, জাস্ট কোয়ালিটি, এখানে এটাকে এখানে বসিয়ে দেব, জাস্ট আমি এক্স করে নিলাম, কন্ট্রোল এক্স করে নিলাম, ডিলিট করে দিলাম,
জাস্ট টাইপ অন পাথ টুলসে ক্লিক, কন্ট্রোল ভি দিলাম, জাস্ট এটাকে উপরের দিকে নিয়ে দিলাম, জাস্ট ওকে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, অল্টার চেপে ধরে অ্যারো প্রেস করলাম। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপ পেয়ে গিয়েছি। উপরের অংশটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা হয়নি। আইড্রপার দিয়ে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। মোটামুটি কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন আরেকটি কাজ আছে, আর একটা কাজ বাকি আছে আমাদের। সেই কাজটা হচ্ছে এখানে জাস্ট এটাকে আমরা হিডেন করব, কন্ট্রোল থ্রি দ্বারা হিডেন করব। জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটি ইউজ করব, লাইন সেগমেন্ট টুলসটি ইউজ করব, সেগমেন্ট টুলসটি ইউজ করব আমরা, এবং এখানে স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক কেন হয়? দেখেন স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, একটু কমিয়ে দেব, জাস্ট ওকে। জাস্ট এখান থেকে অল্টার শিফট চেপে এরকম ফাঁকা করে কন্ট্রোল ডি দিতে থাকবো। কন্ট্রোল ডি, ওকে। জাস্ট এগুলোকে আমরা আলহামদুলিল্লাহ, জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল থ্রি, জাস্ট এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে শিপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে নিব, অল্টার চেপে ধরে এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট। জাস্ট এটাকে গ্রুপ করে ফেলবো আমরা, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব, জাস্ট পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নেব, ইউনিট জাস্ট কালার আমরা অরেঞ্জ কালারটাকে দিয়ে দেব, আমরা কালার অরেঞ্জ কালার দিয়ে দেব। ওকে, আমরা মোটামুটি একটা শেপ পেয়ে গেছি। কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করব, হিডেন ফাইলকে ফেরত নিয়ে আসবো। জাস্ট এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। ওকে, আমাদের মোটামুটি কাজ কমপ্লিটের দিকে। আমরা জাস্ট এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব, এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। জাস্ট এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব, এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব, বা ব্ল্যাক না হোয়াইট কালার দিয়ে দেব, সরি। জাস্ট দেখবেন যে সেম টু সেম ডিজাইন হয়ে গিয়েছে। আমি এটিকে একটু বড় করে নিলাম, জাস্ট এটাকে এখানে নিয়ে নিলাম। ওকে, জো গ্রুপ এখানে আমি নিয়ে নিলাম। আপনারা দেখতেই পারছেন ডিজাইনগুলো একদম হুবহু ডিজাইন হয়ে গিয়েছে। আজানও দিয়ে দিচ্ছে, আরেকটি ডিজাইন অবশ্য আছে, আরেকটি ডিজাইন আছে আপনাদের জন্য রেখেছিলাম। এই ডিজাইনটা ওইভাবেই করে নেবেন আপনারা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।